আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টার নাম হলো বিদআত। সেই বিষয়টার নাম কি? বিদআত। এই বিদআতের মাধ্যমে আপনার আমার আমল, আপনার আমার ইবাদত এগুলো বরবাদ হয়ে যায়। আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি ইত্যাদি সবকিছুই করছি, তারপরেও আপনার আমার ইবাদতগুলো বরবাদ হয়ে যাচ্ছে। তারপরেও আপনার আমার ইবাদতগুলো বরবাদ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছেন যে কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাতই হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত পথভ্রষ্টতাকারী জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, যে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে যেইটুকু ইসলাম, যেইটুকু বিধিবিধান, যেইটুকু আদেশ, যেইটুকু নিষেধ, যেখানে যতটুকু জিনিসের দরকার ছিল তা যথাযথভাবে আমি দিয়ে যেখানে যতটুকু লাগে তা পরিপূর্ণ করে দিয়েছি। এখানে নতুন করে সংযোজন করার, নতুন করে কমানোর, নতুন করে বাড়ানোর কোনো অবকাশ নাই। আর বেদাত এই শব্দের অর্থ হলো নব আবিষ্কার। নতুন কোন জিনিসের আবিষ্কারকে বলা হয় বেদাত। বাংলাতে বলা হয় নতুন আবিষ্কার, আর আরবিতে বলা হয় বেদাত। এখন বলতে পারেন যে হুজুর, এক সময় তো বাংলাদেশের মধ্যে ফ্যানের আবিষ্কার ছিল না, ফ্যানটাও তো তাহলে নতুন আবিষ্কার, ফ্যানটাও তাহলে বেদাত। অবশ্যই আপনার কথা ঠিক আছে। বিদ্যুতের আবিষ্কার ছিল না, বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, এই বিদ্যুতের আবিষ্কারটাও তো নব আবিষ্কার, এটাও বেদাত। বর্তমানে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এটাও নব আবিষ্কার, এটাও বেদাত। আপনি আমি কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করি, এটাও নব আবিষ্কার, এটাও বেদাত। আপনার কথা 100% ঠিক আছে। এই সমস্ত কথাগুলো আপনাকে বলবে, এই সমস্ত কথাগুলো আপনাকে বলবে কারা? ওই বেদাতি যারা রয়েছে, তারা আপনার ঈমান নামক দৌলতটাকে ছিনতাই করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য আপনাকে এই টুপগুলি দিবে। এই টুপগুলি কি করবে? আপনাকে দিবে। যারে মিয়া তুমি বেদাত বেদাত করো, হ্যাঁ, খালি ওয়াহাবিরা কয় এটা বেদাত সেটা বেদাত। আরে তুমি যে লাইটের আলো গ্রহণ করছো এটাও তো বেদাত, তুমি যে ফ্যান ব্যবহার করতেছো এটাও তো বেদাত। তখন আপনি তো হতভম্ব হয়ে যাবেন। আর এটা তো কথা বাস্তব, এটা কি কথা বাস্তব। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, এই যে মসজিদের মধ্যে লাইট আর ফ্যান যদি না থাকে তাহলে জোহরের নামাজটা বন্ধ থাকবে? আওয়াজ দিয়ে সবাই কথা বলতে হবে। জোহরের নামাজ পড়বো না এরকম হবে? মসজিদের মধ্যে যদি লাইট ফ্যান না থাকে আসরের নামাজ হবে না এমনটা হবে? মসজিদের মধ্যে লাইট ফ্যান নাই এরপরে আমি মাগরিবের নামাজ পড়বো না এরকমটা হবে? আপনার আমার এক সময় এই জমিনের মধ্যে মোবাইল ফোনের কোনো ব্যবহার ছিল না, আপনার আমার মোবাইল ফোনের কোনো ব্যবহার ছিল না, ল্যাপটপের ব্যবহার ছিল না, তখন কি বাংলাদেশ চলে নাই? ইন্টারনেট ছিল না, তখন বাংলাদেশ চলে নাই? সব কিছুই চলেছে। বরঞ্চ এগুলো আপনার আমার জন্য যতটুকু কল্যাণ বয়ে এনেছে তার চাইতে বেশি ক্ষতির কারণ হয়েছে। ঠিক না ব্যাঠিক? আজকে বর্তমানে যুব সমাজকে ইন্টারনেট, ফেসবুক আর এই যে স্মার্টফোন আর ল্যাপটপ গুলো তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য অন্যতম উপায়ের মাধ্যম বলবো আমি এটা। তাদের চরিত্রকে কলঙ্কিত করার জন্য অন্যতম মাধ্যম হলো একটা স্মার্টফোন। আপনার আমার সকলের ভালো কাজেই যে লাগে তা না। 80 বছরের বুড়া মানুষ, তার হাতেও যদি একটা স্মার্টফোন থাকে, আমি বলবো দিনের মধ্যে যদি 100 বার মোবাইল টিপে তাহলে 100 বারের মধ্যে 10 বার হলেও সে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। 80 বছরের বুড়া। কারণ আপনার দেখা গেছে ছেলের সাথে কথা বলতে হবে বিদেশের বাড়িতে,
এই ব্যক্তি যদি আপনার হোয়াটসঅ্যাপে নক করে, ইমোতে নক করে, তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেট চালু করতে হবে। আর ইন্টারনেট চালু করলে পরে আপনার মনের অজান্তে, আপনার না চাওয়া সত্ত্বেও উলঙ্গ কিছু ছবি আপনার মোবাইলের সামনে, আপনার চোখের সামনে চলে আসবে। আপনি এগুলোকে আঙ্গুল দিয়ে না সরায়া আপনি এগুলোর থেকে চোখ ফেরানো সম্ভব না। এটা কথাটা বাস্তব না অবাস্তব? বাস্তবিক। তা আপনার মনের অজান্তে আপনি গুনাহগুলো করে ফেলতেছেন। বেদাত নিয়ে আলোচনা করতেছিলাম যে নব আবিষ্কৃত জিনিসকেই বলা হয় বেদাত। নব আবিষ্কৃত জিনিসকেই বলা হয় বেদাত। এখন এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে যে মসজিদের মধ্যে, আপনি আমি ঘরের মধ্যে, রাস্তার মধ্যে, ফ্যাক্টরির মধ্যে, কারখানার মধ্যে আপনি আমি ফ্যান ব্যবহার করছি, লাইট ব্যবহার করছি, ফোন ব্যবহার করছি, ল্যাপটপ ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ, ইমো, হোয়াটসঅ্যাপ যা আছে সবই ব্যবহার করছি। হুজুর, এগুলো তো সবই নব আবিষ্কার, এগুলো তো সবই বেদাত। কিন্তু আপনাদের কাছে আরেকটা প্রশ্ন হলো এই, আপনি আমি ঘরের মধ্যে লাইট আর ফ্যান ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, ইমো ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট যা কিছু ব্যবহার করি, এগুলো ব্যবহার করলে পরে সওয়াব হবে এই কোনো আশা নিয়ে আমরা ব্যবহার করি? ফ্যান চালাইলে সওয়াব হবে, লাইট জ্বালাইলে সওয়াব হবে, ফেসবুক চালাইলে সওয়াব হবে। আপনি আমি যদি একটা স্মার্টফোন কিনি, আপনার আমার আমল নামায় সওয়াব ঢুকতেই থাকবে। একটা ল্যাপটপ যদি ক্রয় করি, তাহলে আপনার আমার আমল নামায় এগুলোকে ঢুকতেই থাকবে। কথাগুলো বুঝতে পারলেন? এই যে আপনি আমি এই বেদাত, এই বেদাতটা আপনার আমার জন্য তখনই গুনাহের কারণ হবে, আপনার আমার ইবাদতের মধ্যে ত্রুটি যুক্তের কারণ তখনই হবে যখন কোনো নব আবিষ্কৃত জিনিসকে ইবাদতের পাত্র বানায়া নাজায়েজ জিনিসটাকে হালালের সমকক্ষ মনে করে হালালের স্থানে রেখে জায়েজ নাজায়েজ জিনিসটাকে জায়েজ নিজে মনে করে এটাকে সওয়াবের উদ্দেশ্য যখন কোনো ব্যক্তি করে, তখন বলে সেটা বেদাত। অর্থাৎ ওই বেদাতকে বলা হয়েছে যেই বেদাত আপনার আমার ঈমান নামক দৌলতকে ছিনতাই করবে। কথাগুলো ক্লিয়ার? আরো ভালো করে বুঝেন যে এমন কোন নব আবিষ্কৃত জিনিস, যেই জিনিসটাকে আপনি আমি সওয়াবের উদ্দেশ্যে পালন করি, যেটা রাসূলের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, আপনি আমি নব আবিষ্কৃত জিনিসটাকে সওয়াবের উদ্দেশ্যে ব্যবহার করি, তাহলে ওটা হবে আপনার আমার জন্য বেদাত। আপনার আমার ঈমান, আপনার আমার আমল, এই আমলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই নব আবিষ্কৃত বিষয়টা, যেটাকে আপনি আমি সওয়াবের উদ্দেশ্য করে পালন করছি, সওয়াবের উদ্দেশ্য করে গ্রহণ করেছি, সেটাই আপনার আমার ঈমানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার আমার আমলটাকে বরবাদ করে দেওয়ার জন্য এতটুকু জিনিসই যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একজন সাহাবী রাসূলের কাছে আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন পায়ে হেঁটে সে মক্কায় যাবে, মক্কায় গিয়ে হজ করবে এই নিয়ত করেছে। কথাগুলো ভালো করে বুঝবেন। আমার বোন পায়ে হেঁটে মক্কায় যাবে, মক্কায় গিয়ে সে হজ করবে এই নিয়ত করেছে অথবা এই মান্যত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ধমক স্বরূপ বললেন যে তোমার বোন কি পাগল নাকি ব্যাকল যে এই বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় পালনে সে মান্যত করার জন্য? পায়ে হেঁটে মক্কায় যে হজ করবে এই বিষয়টা এখন বর্তমানে এই বিষয়টা ব্যতীত অন্য কোনো বিষয় কি সে পেল না মান্যত করার জন্য? আর কোনো জিনিস নাই। তুমি তোমার বোনকে যায় বলবা সে যেন বাহনে আরোহিত হয়ে বাহন গ্রহণ করে তারপরে যাতে সে মক্কায় যায় হজ করে আসে। এখানে কারণটা কি? কারণটা হলো এই যে কোনো জিনিস বিদ্যমান থাকা সত্ত্বেও, নিজের কাছে উপস্থিত থাকা সত্ত্বেও নিজের নফসকে অহেতুকভাবে কষ্ট দেওয়া, এটা হলো হারাম। মাসআলাটার ফতোয়া দেখেন কোন দিকে আপনার, যে কোনো জিনিস
আপনার সামনে উপস্থিত, আপনার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আপনার সামনে খাবার উপস্থিত, আপনার খাবারকে অপেক্ষা করলেন, খাবার খাইতেছেন না, নিজের আত্মাকে কষ্ট দিচ্ছেন। কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার সামনে বাহন উপস্থিত, আপনি বাহন গ্রহণ করতেছেন না, আপনি শারীরিকভাবে কষ্ট দিচ্ছেন আপনার আত্মাকে। এই যে কোনো বাহন অথবা কোনো জিনিস আপনার কাছে, যেই জিনিসটা দরকার ওই জিনিস আপনার কাছে বিদ্যমান থাকা সত্ত্বেও সেই জিনিস গ্রহণ না করে নিজের নফসকে কষ্ট দেওয়া, এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিজের নফসকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া হারাম। তাহলে আপনার কাছে উট আছে, আপনার কাছে কি আছে? উট আছে। আপনি উটের সওয়ারি না হয়ে আপনি পায়ে হেঁটে মক্কা শরীফে যাবেন, যায় হজ করবেন, এইরকম মান্যতের তো কোনো দরকার নাই। তুমি তোমার বোনকে যায় বলবা সে যেন এই ধরনের অহেতুক মান্যত না করে, এই ধরনের আকল দিয়া চিন্তা ভাবনা না করে সে যেন বাহনকে ব্যবহার করে তারপরে যেন সে মক্কায় গিয়ে হজ করে আসে। কথাগুলো বুঝাইতে পারলাম? আপনার আমার কাছে বাহন উপস্থিত, আপনার আমার কাছে খাবার উপস্থিত, এরপরে এগুলোকে গ্রহণ না করে নিজের নফসকে কষ্ট দেওয়া হালাল না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলেন, হারাম না নাজায়েজ? হারাম নাজায়েজ দুইটাই, এটা হালাল না। কিন্তু এই জিনিসটাকে, এই যে হারাম জিনিসটাকে আপনি মনে করছেন যে ঘর থেকে বের হওয়ার পর থেকে যদি প্রতি কদমে কদমে, হ্যাঁ, মসজিদে ঢোকার জন্য যদি প্রতি কদমে কদমে 10টা করে নেকি লেখা হয়, 10টা করে গুনাহ মাফ হয়, হ্যাঁ, তাহলে আমি যদি ঘর থেকে এই নিয়ত করি, এই মান্যত করি যে মক্কা শরীফে গিয়ে পায়ে হেঁটে হজ করব, তাহলে তো আমার প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা হবে। আপনি নতুন একটা আবিষ্কার করলেন, এটা রাসূলের যুগে ছিল না। আপনি মনে মনে চিন্তা করলেন যে বাহন আছে, আমি বাহন ব্যবহার করব না। কারণ ঘর থেকে বের হওয়ার পরে মসজিদের উদ্দেশ্য রানা যদি প্রত্যেকটা কদমে কদমে যদি 10টা নেকি হয়, তাহলে আমি ঘর থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রানা দিয়ে যদি হাইটা যাই, তাহলে আমার প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা হবে। এই যে নতুন একটা সওয়াবের আশায় আপনি একটা নতুন ইসলামের মধ্যে নতুন কোনো একটা বিষয়কে সংযোজন করে দিলেন, এটাই হলো আপনার আমার ঈমানকে ধ্বংস করার নামক বিদআত। কথাগুলো বুঝতে পারলেন? এই আপনার আমার মনের দিক থেকে হোক অথবা অন্য কারণে, অন্য কারোর দিক থেকে হোক, নব আবিষ্কৃত কোনো জিনিসকে যখন নাকি কোনো ব্যক্তি সওয়াবের উদ্দেশ্য করবে আর সেটা হাদিসেও না পাওয়া যায়, কোরআনেও না পাওয়া যায়, তখন সেটাই আপনার বেদাত বলে গণ্য হবে। সেটাই আপনার কি হবে? বেদাত বলে গণ্য হবে। তো এই বেদাত আপনার আমার ঈমান নামক যে দৌলত রয়েছে, ঈমানকে কমজোরি করার জন্য, আপনার আমার আমলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আপনার আমার আমলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আর বেদাত এমন একটি জিনিস, যে বেদাত এমন একটি জিনিস আপনার, যে বেদাত যে ব্যক্তি করে তার কাছে এটা মজা লাগে। তার কাছে কি লাগে? এটা মজা লাগে। আর এই মজা লাগার জিনিসটাকে মানুষ বেশি গ্রহণ করে। মজা লাগার জিনিসটাকে কি করে? মানুষ বেশি গ্রহণ করে। এই বেদাত এটা পূর্বের যুগে এতটা এটার ছড়াছড়ি ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ চলাকালীন এক ব্যক্তি রৌদ্রের মধ্যে দাঁড়ায় রাসূলের ভাষণ শুনতেছিলেন। ওই ব্যক্তি নব মুসলমান, নতুন মুসলমান হয়েছে, তো তার মনের মধ্যে চিন্তা ফিকির, সারা জীবন তো আরাম আয়েশ বুক বিলাসী করলাম, এখন থেকে জীবনটার একটু কষ্ট দিতে শিখি। এই উদ্দেশ্যে সে মানত করেছে যে আজকে থেকে আমি ছায়ায় বসবো না, 1 নম্বরে। 2 নম্বরে আমি 1 নম্বরে ছায়া গ্রহণ করব না, 2 নম্বরে কোথাও বসবো না, 3 নম্বরে কারোর সঙ্গে কথা বলবো না, 4র্থ নম্বরে আমি সর্ব অবস্থায় রোজা থাকবো। কয়টা মান্যত হইলে এখানে? 4টা। 1 নম্বরে মান্যত করেছে সে যে ছায়ায় যাবে না, 2 নম্বরে সে মান্যত করেছে দাঁড়িয়ে থাকবে, সে বসবে না, 3 নম্বরে মানত করেছে যে সে কারো সঙ্গে কথা বলবে না, 4র্থ নম্বরে সে মান্যত করেছে
যে সর্ব অবস্থায় সে রোজা থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা চলাকালীন ওই ব্যক্তি যখন নাকি উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়ায় ছিলেন, মাথার ঘামগুলো নাক কান আর গর্দান বেয়ে বেয়ে পড়ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে তুমি ওই ব্যক্তিকে একটু ডাকো আর তাকে জিজ্ঞেস করো সে এখানে কি জন্য দাঁড়ায় আছে রোদের মধ্যে, সে তো ছায়ায় আসতে পারে, বসতে পারে। ওই ব্যক্তির কাছে গেলেন, যায় বললেন যে ভাই আপনি রোদের মধ্যে দাঁড়ায় আছেন কেন? সামনে তো ছায়ার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। কয় না, আমি মান্নত করেছি দাঁড়ায় থাকবো। 2 নম্বরে মান্নত করেছি আমি কোনো ছায়ায় যাব না, রোদের মধ্যেই দাঁড়ায় থাকবো। 3 নম্বরে মান্নত করেছি আমি কারো সঙ্গে কথা বলবো না। 4র্থ নম্বরে মানত করেছি যে আমি রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলো যখন বললেন, বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে লোকটাকে ধরে নিয়ে আসো। লোকটাকে কি করো? ধরে নিয়ে আসো। তখন লোকটাকে ধরে নিয়ে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক স্বরূপ কথা বললেন যে এই সমস্ত মান্যত তুমি পাইলা কোথায়? এই সমস্ত মান্যত তুমি পেয়েছো কোথায়? এটা তো শরীয়ত সমর্থন করে না যে তুমি অহেতুকভাবে কারোর সঙ্গে কথা বলবা না, অহেতুক বশত তুমি কারোর সঙ্গে কথা বলবা না, তুমি অহেতুক রোদের মধ্যে দাঁড়ায় থাকবা, অহেতুক তুমি রোদের মধ্যে দাঁড়ায় থাকবা, ছায়ায় আসবা না। এই সমস্ত জিনিসগুলো তুমি পাইলা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি। আমার চিন্তা চেতনা হলো এই যে আমি যদি রোদের মধ্যে দাঁড়ায় থেকে রাসূলের এই বয়ানগুলো শুনি, অন্যরা যদি একটা ফায়দা অর্জন করে তাহলে আমার আমল নামায় ফায়দা 2টা লেখা হবে। আমি এই অতিরিক্ত সওয়াবের উদ্দেশ্যে এখানে দাঁড়ায় আছি, সবাই যাচ্ছি না, কারোর সঙ্গে হয়তো কথা বলছি না, আর রোজা অবস্থায় থাকছি। আমার রোজা আমি ভাঙবো না, আমার রোজা আমি কি করব না, আমি ভাঙবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, শরীয়ত তোমার এই ত্যাগ প্রতিজ্ঞাকে কখনোই সমর্থন করে না। তুমি তোমার নফসকে কষ্ট দিচ্ছ, আর এই ক্ষেত্রে তোমার নফসকে কষ্ট দেওয়া এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন কয়টা নির্ধারণ করেছেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই কয় না। ঈদের দিন কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। একটা হলো রোজার ঈদ, আর একটা হলো কুরবানির ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা ঈদকে মুসলমানদের জন্য খুশি এবং আনন্দ উল্লাসের জন্য 2টা দিনকে নির্ধারণ করেছেন। এই রসুলের কথার উপরে নিজের আকলকে খাটাইয়া, নিজের আকলের চিন্তা ফিকির করায়া, হ্যাঁ, আপনি আমি যদি এই 2টা ঈদ ব্যতীত আরো 2-3টা ঈদ বাড়াইয়া দেই, আরো 2-3টা ঈদ বাড়াইয়া দেই, তাহলে কি সেটা আপনার জায়েজ হবে না নাজায়েজ হবে? আওয়াজ দিয়া বলেন, জায়েজ হবে না নাজায়েজ হবে? নাজায়েজ হবে। কারণ আর এই নাজায়েজ জিনিসটাই হলো বেদাত। এই নাজায়েজ জিনিসটাই কি? বেদাত। যে আপনার আমার জন্য নির্ধারণ করেছেন রাসূল ঈদ 2টা, আপনি আমি 2টা বাদ দিয়া পালন করি 3টা, পালন করতেছি 4টা, পালন করতেছি 5টা। এই 5টা, 4টা আর 3টা, 2টার উপরে যদি কোনো ব্যক্তি ঈদ নামক শব্দ দিয়া পালন করে, এই অতিরিক্ত যে ঈদটা পালন করলো এটাই বেদাত। আর এই বেদাতটাই আপনার আমার আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে আপনার আমার জীবনে এমন বেদাত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, রমজান মাসে আমরা রোজা রাখি। রমজান মাসে আমরা কি করি? রোজা রাখি। তো মহিলাদের মাসিক একটা সমস্যা আছে, প্রত্যেক মাসে মাসে এই সমস্যাগুলো হয়। এখন এই যে মাসে মাসে সমস্যাগুলো হয়, যখন সমস্যাটা হয়, সমস্যার মধ্যে 5 দিনও থাকে, 7 দিনও থাকে, সর্বশেষ মুদ্দাত হলো 10 দিন। সর্বশেষ মুদ্দাত কয়দিন? 10 দিন। তো 10 দিন মনে করেন যে সে নামাজও পড়লো না, রোজাও রাখলো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার এই প্রশ্ন যে রমজানের পরে সে রোজা রাখবে আগে নাকি নামাজ পড়বে আগে?
বলেন আপনারা? সে কিন্তু রমজান মাসে রোজাও রাখতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই। এখন রমজানের পরে কিন্তু এগুলো আদায় করার দরকার। এখন সে রোজা রাখবে আগে নাকি আপনার নামাজ পড়বে আগে? বলেন তো দেখি, আপনার আকলের দিক থেকে একবার চিন্তা করে বলেন যে রোজা রাখবে আগে না নামাজ পড়বে আগে? নামাজ পড়বে আগে। এই যে দেখেন, এই যে আমি মনে মনে চিন্তা করতেছি নামাজ পড়বে আগে, এটাই হলো বেদাত। এটা কেন বেদাত? যে মহিলাদের যখন নাকি আপনার হায়েজ হয়, মাসিক ঋতুস্রাব হয়, তখন তাদের জন্য কিন্তু নামাজ সম্পূর্ণরূপে বন্ধ। এই নামাজের দ্বিতীয়বার আর কাজা হয় না। কথাটা বুঝেন ভালো করে। তার জন্য কিন্তু নামাজ একবারে মাফ, দ্বিতীয়বার এই নামাজের কোনো কাজা হয় না। রমজান মাস পার হওয়ার পরে আপনি মনে মনে চিন্তা করলেন, আপনাদের চিন্তাধারা অনেক ভালো, আপনাদের চিন্তাধারা অনেক ভালো, যে আপনি মনে মনে চিন্তা করলেন নামাজের এত গুরুত্ব, হ্যাঁ নামাজের এত গুরুত্ব, অসুস্থ হওয়ার পরেও যেহেতু নামাজ আদায় করতে হবে, তাহলে নামাজটাই মনে হয় আগে আদায় করতে হবে। কিন্তু এই জিনিসটা চিন্তা করলেন না, আরে এটা তো শরীয়তে নিষেধাজ্ঞা আছে যে মহিলা যখন অসুস্থ হবে, সে যে কয়দিন অসুস্থ থাকবে এই কয়দিন তার নামাজ একেবারেই মাফ। অসুস্থ থেকে যখন না শিখে তহারাতের মধ্যে আসবে, পবিত্রতা অর্জন করবে, এরপরে এগুলো দ্বিতীয়বার কাজার আর জরুরত নাই। আল্লাহ এগুলোকে একবারেই মাফ করে দিয়েছে। যখন আপনি আমি এটা চিন্তা করলাম যে রমজান মাস এত বড় বরকতপূর্ণ মাস, কুরআন নাযিলের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে আমার রোজা ছুটে গেল, এই মাসে আমার নামাজ ছুটে গেল। যাক, অন্য সময় তো নামাজ পড়িই নাই, হ্যাঁ যেহেতু রমজান মাসে এগুলো ছুটছে, অন্তত অধিক সওয়াবের আশা করে, অধিক সওয়াবের আশাবাদী হয়ে রমজানের পরে আবার আপনি এই যে রমজানের মাঝখানে শরীর অসুস্থ থাকার কারণে আপনি ছুটে যাওয়ার নামাজগুলো কাজা আদায় করতেছেন। এই যে শরীয়তের নিষেধাজ্ঞা আসার পরেও যে আপনি নামাজ আদায় করতেছেন, এটাই হলো বেদাত। এটাই কি? বেদাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল মহিলা আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূল, আম্মা জান, আপনার কাছে আমরা একটা মাসআলা নিয়ে আসছি। মাসআলাটা কি? রমজান মাসে যে রোজাগুলো আমাদের ছুটে গিয়েছে, রোজা যদি কাজা আদায় করতে হয়, তাহলে নামাজের কাজা কেন আদায় করতে হবে না? রোজার যদি কাজা আদায় করতে হয়, তাহলে রমজান মাসে যে নামাজগুলো আমাদের ছুটে গিয়েছে, এই নামাজগুলো আমরা কেন আদায় করব না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে, তোমরা কি ওই গোত্রের লোক, যেই সমস্ত গোত্রের লোক এক লাইন বেশি বুঝে, তারা তাদের মনের আকলকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে, তারা মন যা চায় তাই করে, তোমরা কি ওই সমস্ত গোত্রের লোক নাকি? তখন বলে, আম্মা জান, আমরা ওই সমস্ত গোত্রের লোক না, আমরা শুধুমাত্র জানতে চাচ্ছি যে রমজান মাস এত বড় বরকতপূর্ণ আর ফাজাইলপূর্ণ মাসের মধ্যে যে নামাজগুলো ছুটে গিয়েছে, ওই নামাজগুলো আদায় করার জন্য। আম্মা জান বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছি যে এটা হলো শরীয়ত, এই শরীয়তের মধ্যে কোনো আকল ধরবে না। যদি তুমি তোমার আকলকে এখানে পরিচালনা করো, তাহলে তুমি নিঃসন্দেহে বিভ্রান্তকারীদের দলের মধ্যে লিপ্ত হবা। সব জায়গায় তোমার আকল দিয়ে চিন্তা করলে হবে না। শরীয়ত তোমাকে যেটা বলেছে সেটা তোমাকে করতে হবে। মুজার উপরে মাসেহ করা হলো ওয়াজিব, মুজার উপরের অংশে মাসেহ করা হলো ওয়াজিব। মনে মনে চিন্তা করতেছেন, শীতকালীন দিনে যেহেতু চামড়ার মোজা লাগাইছি, একদিন এক রাত্র আমি মুকিম, আর 3 দিন 3 রাত্র আমি মুসাফিরের জন্য, তা আমার তো মোজার উপরে কোনো ময়লা ভরে না, ময়লা তো লাগে মোজার নিচে। ময়লা লাগে কোথায়? পায়ের তলায় লাগে না উপরে লাগে? তলায় লাগে। তো মাসা যদি করতে হয়, ধৌত যদি করতে হয়, এটাকে মুসা সাফ করতে হয়, তাহলে তলা ধরতে হবে, তলা মুছতে হবে। কিন্তু শরীয়ত বলছে না, তোমার তলা ধোয়ার কোনো জরুরত নাই, তুমি 3 আঙ্গুল সম পরিমাণ উপরের অংশ মাসে করবা, নিচে হাত দেওয়ার কোনো জরুরত নাই। এখন মনে মনে আকল দিয়ে চিন্তা করতেছ, না এটা তো হয় না, তাহলে
এটা মনে করে তুমি নিজের নিচের অংশ যায় মাসিয়া করলা। এই যে নিচের অংশ মাসিয়া করলা আকল দিয়া বিবেচনা করে, এইখানে তুমি অনেক বড় ইসলামকে ধ্বংস করার জন্য একটি ক্ষেপণাস্ত্র তৈরি করলা। আর যেই ক্ষেপণাস্ত্রটি তৈরি করলা, এই ক্ষেপণাস্ত্রটির নামই হলো বিদআত। কথাগুলো বুঝতে পারলে? এটার নামই হলো বিদআত। তাহলে মন যা চায় তাই করা যাবে না, মন যা চায় তাই কি করা যাবে না, করা যাবে না। আপনি পিসাবের কাছে মুরিদ হইছেন, কি হয়েছেন? পিসাবের কাছে মুরিদ হইছেন। এখন পিসাব বললো, পিসাবের কাছে গেছেন যে বাবা আমার তো অনেক দিন যাবত বিয়ে শাদী করছি, সন্তান তো হয় না। কি হয় না? সন্তান তো হয় না। কয় তাহলে তুমি এক কাজ করবা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ঢাকা নারায়ণগঞ্জ। তোমার বাড়ি হলো ঢাকা নারায়ণগঞ্জ, তুমি আসছো চট্টগ্রামে। তুমি এক কাজ করবা, আগামীকালকে তুমি এখান থেকে চলে যাবা বাড়িতে। আগামী সপ্তাহে শুক্রবার দিন, আগামী সপ্তাহে শুক্রবার দিন তুমি জুমার নামাজের পরেই তুমি বাড়ি থেকে পায়া হাইটা রওনা দিবা। পায়া হাইটা রওনা দিয়ে আমি আমার খানকায় তুমি আসবা যেই কদিন লাগে। এই যে একটি নতুন আবিষ্কার, কল্যাণের উদ্দেশ্যে আমি আপনি সফর করতেছি, এটাই বেদাত। এটাই কি? বেদাত। আর এই বেদাতটাই আপনার আমার ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সর্বপ্রথম বেদাত কাজ করে যেটা, সেটা হলো আমলকে নষ্ট করে। কি করে ভাই? আমলকে নষ্ট করে। আর আমল যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তখন ঈমান কি আর পরিপূর্ণ থাকে? আওয়াজ দিয়ে বলেন, ঈমান কি থাকে? ঈমান থাকে না। আস্তে আস্তে ঈমান নামক দৌলত আপনার ডাকাতি হয়ে যায়, চিন্তায় হয়ে যায়। হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে এমন অনেক লোক আছে, অনেক লোক আছে সালার চক কইরা ঘুরে, আছে না নাই? আরে আওয়াজ দিয়ে এখন না, আছে না নাই? সালার চক কইরা ঘুরে। সালার চক কইরা ঘোরার পরে মনে মনে চিন্তা করতেছে বক্তবিন্দুতে তেমন হয় না, সালার চকটা খুলে ফেলাইলে মনে হয় বক্তবিন্দু বাড়বে। সালার চকটা খুলে এখন সে হাফ প্যান্ট করে দেয়, লম্বা মাথার মধ্যে জট চুল আছে, গোসল করে না কয়েক বছর ধরে, হাফ প্যান্ট একটা পইরা আসন দেয়া বৈশা ধ্যানে সব সময় বৈশা থাকে, সব সময় ধ্যানে বসে থাকে। তো এখন মোটামুটি লক্ষাধিক মুরিদ হয়েছে তার। এখন মোটামুটি কি হয়েছে? লক্ষাধিক মুরিদ হয়েছে। এই মুরিদ গুলো হয়েছে কি জন্য? যে হাই হাই না জানি বাবার ভিতরে কি আছে, না জানি বাবা ভিতরে কি আছে। এখন আমার প্রশ্ন হলো এই, আমার প্রশ্ন হলো এই যে এই লোকটা একসময় আপনার সালাত শট পড়তো, পরবর্তীতে আমি মনে করলাম এটা যে সালার শট সে আর পায় না, এই কারণে সে হাফ প্যান্ট করে ঘুরে। এক পর্যায়ে আপনি তার কাছে মুরিদ হইলে, মুরিদ হওয়ার পরে এই মুরিদগণ যারা রয়েছে, 1 লক্ষ মুরিদ যদি 1 টাকা করে দেয়, কয় টাকা আপনার? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা দিয়া এই ব্যক্তির পাঞ্জাবি কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় না? হয়। এর আগে আপনাদেরকে একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে এক ব্যক্তি আসলেন, নাকের মধ্যে আংটা লাগায়া। কি করলেন? নাকের মধ্যে একটা আংটা লাগাইছে। এই আংটার মধ্যে আবার একটা রশি লাগাইছে। কি করছে? আংটার মধ্যে একটা রশি লাগাইছে। এই রশির মধ্যে টান দিয়া সে হাঁটে। এটা হলো তার মান্যত, এটা হলো নজর। এটা সে কি করছে? আল্লাহর দরবারে মান্যত করছে। এবং অনেক মান্যত আছে না নাই? ছেলে মানুষ কান খুশ করে করে আপনার কান ছিদ্র করে তারপরে কানের মধ্যে রিং লাগাই দেয়, আছে না নাই? এটা কি জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে এখন না জায়েজ না নাজায়েজ? ছোটবেলায় করছে কি, কান ছিদ্র করে কানের মধ্যে রিং লাগাই দিছে। এখন এই যে রিংওয়ালা একজন নাকের মধ্যে নাক ছিদ্র করে নাকের মধ্যে রিং লাগাইছে, এই রিং এর মধ্যে আবার রশি বাঁধছে। রশি বাইন্দা এখন তার জন্য মান্যত হলো এটা যে সে এই রশির মধ্যে ধইরা ধইরা তারপরে হাঁটবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন যে আমরা মজলিসের মধ্যে বসেছিলাম, যখন নাকি মজলিসের মধ্যে ওই লোকটা ঢুকলো, রাসূল মিম্বার থেকে নেমে ডাইরেক্ট ওই লোকের কাছে চলে গেল, আর গিয়া তার নাকের যে রিংটা রয়েছে এই রিংটা গোড়া থেকে কেটে দিল। সুবহানাল্লাহ। আরে মেয়ে, তুমি পুরুষ মানুষ,
তুমি একই মান্যত করেছো, নাকের মধ্যে রিং লাগাইছো, তার মধ্যে রশি লাগায় টাইম দেয় না হাঁটো। এটা তো শরীয়তের জন্য কোনো কল্যাণকারী ইবাদত না। তুমি শরীয়তকে ধ্বংস করার জন্য এটা একটা নতুন ইবাদতের নামে তুমি সংযোজন করলা। আর এই রিং পরা অবস্থায় যদি তুমি আমার দরবারে আসো, তাহলে অন্য যে গায়রে মুসলিম রয়েছে, ইহুদি নাসারা রয়েছে, তারা মনে মনে চিন্তা করবে মুহাম্মাদের দরবারে গেলে বুঝি নাকের মধ্যে রিং পরায়, নাকের মধ্যে কি করে রিং পরায়। সেখানে রিংটাকে রাসূল নিজে কাইটা দিলেন। রাসূল গিয়ে কি করলেন? নিজে কাইটা দিলেন। আমি বলতে চাই, ওই সমস্ত পীর, ওই সমস্ত বন্ড যারা নাকি আপনার সালাত সওয়াব পায় না, হাফ প্যান্ট পরে ঘুরে, লক্ষ কোটি টাকা সপ্তাহে প্রত্যেক দিন উঠে, এরপরেও যারা গায়ের মধ্যে লম্বা কাপড় ঝুলায় না, নিজের পর্দাকে হেফাজত করে না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে না, নিজের যেইটুকু ফরজ রয়েছে এইটুকু অবশ্যই সে ঢাকে না, আমি বলবো রাসূলের ন্যায় রাসূল বলে দিয়েছে, ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত বন্ডদেরকে থাকবে না। আর এই সালাত সবগুলো কাইটা তাদেরকে লম্বা কাপড় পরে দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? তাদেরকে পরে দেওয়া উচিত, কারণ সে যেটা করতেছে এটা বেদাত। আর আপনার আমার ইবাদতটাকে ধ্বংস করার জন্য, আপনার আমার নামাজকে ধ্বংস করার জন্য, আপনার আমার তাসবিহ তাহলিলকে ধ্বংস করার জন্য এইটুকু বেদাতই যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছে যে একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, তো এই সাহাবী তার দুই ছেলের কাঁধে বর দিয়ে দিয়ে হাঁটতেছে, তার দুই ছেলের কাঁধে বর দিয়ে দিয়ে হাঁটতেছে। তো বর দিয়ে দিয়ে হাঁটতেছে, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, যায় বললেন যে তোমার আব্বু কি বেশি অসুস্থ? বলে না, আমার আব্বু বেশি অসুস্থ না, আমার আব্বু মান্যত করেছে, আমার আব্বু নাজার করেছে যে আগামী 40 দিন পর্যন্ত সে কোনো বাহন গ্রহণ করবে না, সে কোনো বাহন গ্রহণ করবে না, যদি কোথাও যেতে হয় তাহলে আমাদের কাঁধে ভর দিয়ে সে হেঁটে যাবে। চিন্তা করেন মান্যত কেমন তরের মান্যত এগুলো। এই মান্যতগুলো হলো বেদাত। এই মান্যতগুলো কি? বেদাত। কবিরাজের কাছে গেছে, কবিরাজ সাহেব যায় বলতেছে, হুজুর আমি তো এমন বিপদে আছি। কসকিতি তোর তো মহাবিপদ, তোর তো শনির দশা পড়ছে, তোর উপরে গ্রহ নক্ষত্র যা আছে সব নারাজ। তাহলে করতে হবে কি? আগামীকালকে রাত্রে 12টার সময় তুই যে 3 তলায় থাকস, 3 তলা ছাদে উঠবি, 3 তলা ছাদে একটা পশ্চিম পাশের বেলকনিতে যাইবি, যায় হেরা আকাশের মানে 20 মিনিট তাকায় থাকবি। কথা বুঝতে পারছেন? 20 মিনিট তাকায় থাকবি, 20 মিনিট তাকাইবি তো তোর রাহু তোর উপরে সন্তুষ্ট হবে, গ্রহ নক্ষত্র এগুলো তোর উপরে সন্তুষ্ট হবে। হ্যাঁ, তারপরে তার ব্যবসার মুখ ঘুরে যাবে। এগুলো কি? আওয়াজ দিয়ে বলেন না, এগুলো কি? বেদাত। এগুলো এমন কোন জিনিসকে সংযোজন করা যেটা কল্যাণের উদ্দেশ্যে পালন করা হয়, ইবাদতের পাত্রের স্থানে রেখে পালন করা হয়, সবের উদ্দেশ্যে পালন করা হয়, এমন কোন নব আবিষ্কার, যেই সমস্ত নব আবিষ্কার গুলো আপনার আমার কল্যাণ বয়ে আনবে, আপনার আমার আমল নামায় নেকি ঢুকাবে, আপনার আমার সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর করবে, আপনি আমি কবর, হাসর, ময়দান, ফুলসিরাত ইত্যাদি সব কিছুর মধ্যে পার পাওয়া যাব, এই সমস্ত নব আবিষ্কার গুলো ইবাদতের নামে পালন করা, এটার নামই হলো বেদাত। কথাগুলো বুঝতে পারলেন? তাজিয়া মিছিল বানানো বেদাত। কথাগুলো বুঝেননি আপনারা? ঈদে মিলাদুন নবী এটা কি বেদাত না জায়েজ? আওয়াজ দিয়ে এখন না জায়েজ না নাজায়েজ? আরে জোরে কোন নাকি সবাই? এটার পক্ষে আছেন কাটা কাটা দেখেন তো দেখি। যারা পক্ষে আছেন হ্যাঁ আমি বহস করবো যে তুমি কোন জায়গায় পাইছো আমার দেখা। আছেন কেউ পক্ষে? তো সবাই বিপক্ষে থাকলে আওয়াজ হয় নাকি লেগিয়া? ঈদে মিলাদুন নবী নিজে করব না, আমার পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও করতে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে মুসলমানদের জন্য, রাসূলকে যারা মানে এক আল্লাহ বিশ্বাসী, তাদের জন্য, মুসলমানদের জন্য আনন্দ এবং উল্লাস। এটার দিন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এর মাঝখানে, দুইয়ের মাঝখানে যদি 3 আসে তাহলে সেটা হলো শয়তান। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? সেটা আপনার আমার ঈমান এবং আমলকে ডাকাতি করার জন্য আসছে। সেটার ভিতরে যাওয়াও যাবে না, নিজে এটার ভিতরে তো যাবই না, প্রতিবেশী কেউ গেলে তাকেও যাইতে দিব না। ইনশাআল্লাহ রাজি আছেন? এখন এই বেদাতের ভয়াবহতা, এই বেদাত করলে পরে কি হবে?
প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে না নাই? নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাত পাওয়া যায়, যাকাত দিলে জান্নাত পাওয়া যায়, সারাদিন কাজ করলে দিন শেষে হাজিরা পাওয়া যায়, গোস্ত পোলাও মাংস খাওয়া যায়, ঠিক না ব্যাঠে? এখন আমি আপনি যে কাজগুলো করতেছি বেদাত নামক, এই বেদাতের কিছু প্রাপ্য আছে না নাই? এটাও তো একটা কাজ। এটাও কি একটা কাজ? এই কাজটা যে করছে, এই কাজের জন্য কিছু ফায়দা আছে না? এক নম্বরের ফায়দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাউজে কাউসার রাসূলের তত্ত্বাবধানে থাকবে। আর সেই দিন যদি রাসূল কাউকে এক চুল অথবা এক ডুব পানি পান করাইয়া দেন, কিয়ামত যত বৎসর সংগঠিত হোক না কেন, ওই ব্যক্তি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বেদাতকারীকে পানি পান করাইতে যাবে, কারণ সে তো দাবি করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অন্যতম সৈনিক, আমি রাসূলের অনুকরণ করি, রাসূলের ইত্তেবা করি, সুন্নত ব্যতীত কোনো কাজই করি না। কিন্তু সুন্নতের নামে বেদাত কইরা রাসূলের সুন্নতগুলোকে জলাঞ্জলি দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করে নাই। রাসূলের সামনে যখন আসবে পানি পান করার জন্য, একদল ফেরেশতারা আসবেন, আয়েশা তার গলার মধ্যে বেড়ি লাগাইবেন, দুই হাতের মধ্যে শিকল লাগাবেন, পায়ের মধ্যে শিকল লাগান, গলা আর দুই হাত দুই পা উল্টা দিক থেকে টেনে নিয়ে হেসড়ে যাইতে থাকবে। রাসূল বলবে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে ছেড়ে দাও, এটা হলো আমার উম্মত। রাসূলকে সম্বোধন করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে উম্মত বলছেন? এ তো আপনার ওই চূড়ান্তকারী, ইসলাম ধ্বংস করে নেওয়ালা আপনার ওই উম্মত, যে আপনার সামনে লেবাস ধরত আপনার উম্মত, কিন্তু পিছন দিক দিয়ে আপনার সুন্নতকে ধ্বংস করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতো না। সে ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস সংযোজন করে মানুষের মধ্যে সেটাকে ছড়াইয়া দিত। এ তো বেদাতকারী। রাসূল বলবে যে তাড়াতাড়ি একে জাহান্নামে নিক্ষেপ করো। এই ধরনের কোন মন মানসিকতা আর এই ধরনের কর্ম আর কাজ যারা গ্রহণ করেছে, তারা আমি মুহাম্মাদের উম্মত কখনো হতে পারে না। আর অনেক ভয়াবহতা রয়েছে। প্রত্যেকটা খাদে খাদে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, এটা হলো হাসরের ময়দান। আমি বলবো যারা বেদাত করে, যারা কি করে বেদাত করে, এরা হাসরের ময়দানের আগে এই দুনিয়া নামক একটা জিন্দিগি যা আছে, এই জিন্দিগির মধ্যে প্রত্যেকটা খাদে খাদে, প্রত্যেকটা ঘাতে ঘাতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় অপমান, অপদস্থ, লাঞ্ছিত আর লজ্জিত হয়। এর পরেও এই নির্লজ্জদের লজ্জা হয় না, ঠিক না বেঠে? আমরা এই বেদাত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলিম উম্মাহ ভাই বোনদেরকে এই বেদাত মুক্ত ইবাদত করে, বেদাত মুক্ত ইবাদত করে, শিরক মুক্ত ঈমান নিয়ে পরপারে পাড়ি জমানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।